হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো ট্রাইসেপস ওয়ার্কআউট, মানে হাতের পিছনের পেশিতে। বন্ধুরা, এই পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন, এইখানে পিছনের পেশিটা আপনি কীভাবে মোটা করবেন, পিছনের পেশিটা কীভাবে তাগড়া করবেন, একটু ফুলে একটু পাম্প লাড্ডু সৃষ্টি করবেন। বন্ধুরা, সেই ওয়ার্কআউটটা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধু ইয়েস বন্ধু, সেই ওয়ার্কআউটটা দুটো ডাম্বুল সাজে নিচে যে দুটো ডাম্বুল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডাম্বুলগুলো দিয়ে আমি আপনাকে দেখাবো যে পিছনের যে হাতের পিছনের পেশিটা কীভাবে মোটা করবেন আর কীভাবে একটা লাড্ডু সৃষ্টি করবেন। দেখুন বন্ধুরা, আপনার বাইসেপস, এই যে উপরে যে পেশিটা পিছনের পেশিটা যদি দুটো যদি সমান হয়, তো আপনার বাইসেপসটা দেখতে একটু মানে তাগড়া লাগে, দেখতে একটু অ্যাট্রাক্টিভ লাগে বন্ধুরা। তাই আপনারা পিছনের পেশিটা কীভাবে মোটা করবেন, কীভাবে তাগড়া করবেন, আজকে এই ভিডিওটার মধ্যে শিখে দেবেন। তাই ভিডিওটা একদম পুরো থেকে মানে শুরু থেকে লাস্ট অব্দি দেখুন, তো পুরো ডিটেলস পাবেন, ভিডিওটা কোনো স্কিপ করবেন না। তো বন্ধুরা, আরেকটা কথা বলে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে যান, তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করবে আমার আজকে ওয়ার্কআউট, বেশি কিছু বলবো না। তো বন্ধুরা দেখুন, প্রথম এই ওয়ার্কআউটটা করতে গেলে আমাকে দুটো যে ডাম্বল লাগে, সেই দুটো ডাম্বলগুলো আমার কাছে আছে, আর আপনার কাছে নাই, তো আপনারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, প্রথম আমি যে ফার্স্ট ওয়ার্কআউটটা করবো ট্রাইসেপসের, সেটা হবে কীরকম বন্ধু দেখুন, মনে রাখবেন বন্ধুরা। ট্রাইসেপসের ওয়ার্কআউট প্রথম যে আমার ওয়ার্কআউটটা হবে, সেটা আমরা স্টার্ট করবো এরকম হয় দেখুন বন্ধু, এদিকে দেখুন, আমি দুটো ডাম্বল নিয়ে করতেছি, কারণ বন্ধুরা আমার কাছে যে ডাম্বলগুলো আছে সেটা ওয়েট কম, তো আমি ওই যে দুটো ডাম্বলই একসাথে করবো। দেখুন কীভাবে করছি, দেখুন 1 2 3 4 5, এদিকে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এইভাবে আপনারা 4টে সেট মারুন, আর একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে মারুন বন্ধুরা। তো একটা ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো একটা তাগড়া একটা রেজাল্ট পাবেন বন্ধুরা। তো মনে রাখবেন, আপনারা কোনো মিস্টেক না করে আমি যেভাবে দেখলাম সেভাবে মারুন। তো আপনারা যদি কাজ করেন বন্ধুরা, আপনার কাছে যদি ডাম্বল একটু বেশি ওয়েটে থাকে, যদি আপনার কাছে একটা ডাম্বল বেশি ওয়েটে থাকে, আপনি যদি এক হাতে মারতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন বন্ধুরা, তো দুই হাতে এদিকে ধরে এদিকে আপনারা খুব সহজে মারতে পারবেন। এই দেখুন, আমি যেভাবে মারতেছি এইভাবে আপনারা খুব সহজে মারতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমি একটা ডাম্বল দিয়ে একটা হাতে মারতে পারছি না, তো একটা ডাম্বল দিয়ে 2 হাতে মারার চেষ্টা করবেন। আমি সেরকমভাবে দেখালাম, সেম ওই ধরুন। তো বন্ধু, এটা আপনার 4টে সেট মারতে পারেন প্রথম এক্সারসাইজটা, আর রেপিটেশন আপনার 15 বার। তো বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় এক্সারসাইজটা বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় এক্সারসাইজটা আপনাদেরকে দেখা দিচ্ছি, সেটা হবে আমি ডাম্বল দিয়ে মারবো। সেটা মারবো কীভাবে, সেম দুটো দিয়ে বন্ধুরা। দেখুন, আমি এই 2 নম্বর এক্সারসাইজটা ব্যায়ামটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা সেম এইভাবে ফলো করার চেষ্টা করুন। সেটা হবে এরকম 1 2 3 4 5, এদিকে দেখুন, লক্ষ্য করুন বন্ধুরা। 1 2 3, হাতটা দেখবেন, হাতটা যাতে আপনার এদিকে ডান না হয়, এক জায়গায় স্ট্রেট এইরকম। মনে রাখবেন, যখন কোনো এক্সারসাইজ করবেন বা যখন কোনো ওয়ার্কআউট করবেন, আপনার হাত যাতে বেশি ভুলে ঢিলি বা আপনার যে হাত বেশি মুভ করে না, এক জায়গায় স্ট্রেট করবেন, এক জায়গায় হোল্ড করে সেই ওয়ার্কআউটটা করবেন, তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, একটা ভালো একটা মাসাল পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনার ওয়ার্কআউটগুলো ফলো করুন, কোনো মিস্টেক বা কোনো উল্টা করে মারবেন না। এই নেক্সট ওয়ার্কআউটটা যেটা আমি নাম্বার 3 আছে, সেটা করবো বন্ধুরা। সেই ওয়ার্কআউটটা আপনাকে দেখা দিচ্ছি, কিন্তু এই ওয়ার্কআউটটা করার আগে আপনারা একটা কথা মনে দিয়ে শুনুন, মিস্টেকটা কোনো জিনিস কোনো প্রকারে করবেন না। আর এই ওয়ার্কআউটটা আপনাকে সতর্কতার সাহায্যে করতে লাগবে। সেটা কীরকমভাবে বন্ধুরা আমি আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যে 3 নম্বর এক্সারসাইজটা, সেটা হবে কি, আমি এক হাতে দেখাবো। সেটা কীভাবে দেখুন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা কোনো প্রকারে আপনি মিস্টেক করবেন না, কারণ এটা বেশিরভাগই মিস্টেক করে অনেক লোকে মারতে পারে না। তাই আমি বলছি, এই ওয়ার্কআউটটা করার আগে আপনারা ওয়েটটার উপরে ধ্যান দিন, আর ওয়েটটা যতটুকু আপনি পারেন সেম অতটুকু ওয়েট নিন, মানে ওজন। দেখুন বন্ধুরা, আপনাকে এই ওয়ার্কআউটটা আপনি যখন করবেন, আপনাকে সেম পজিশন নিতে লাগবে, একটু হালতে লাগবে। কীরকমভাবে, এইভাবে হাঁটু ব্যাখ্যা করবেন, আর কমরটা এইভাবে স্ট্রেট। অনেক লোকে কীরকমভাবে এইভাবে মানে এইরকম হয়, কিন্তু আপনার এইভাবে না হয় এইরকম, এটা আপনাকে পারবেন না। আর হাতটা আপনাকে এইভাবে মারবে, দেখুন এক হাতে মারুন। সেম এটা হাতে মারা হয়ে গেলে এই হাতটা সেম এইভাবে। মনে রাখবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা একটু অসুবিধা হয় আমি জানি, ওই জন্য করে আমি আপনাকে বলছি, আপনারা উল্টো পাল্টা করবেন না, ভুলভাল করবেন না, সঠিক নিয়মে মারুন, কিন্তু ওয়েট একটু কম নেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু মারেন সঠিক নিয়মে, তাহলে রেজাল্ট একটু ভালো পাবেন। যদি উল্টা পাল্টা বা যদি ভুলভাল করে মারেন, তাহলে রেজাল্ট কখনোই পাবেন না।
উল্টো আরও আপনার ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে। এই জন্য আপনার যতটুকু পারেন সে অতটুকু মারার চেষ্টা করুন, ওয়েট একটু কম দিন। তো এটা আপনার 15বার অ্যাপ্লিকেশন করুন, আর আপনারা 4টে সেট এটা খুব সহজে মারতে হবে বন্ধুরা। এর পরবর্তী যে এক্সারসাইজের বন্ধুরা আমার ফাইনালি যে 4 নম্বরে আছে সেটা মারবো আমরা ডায়মন্ড পুশআপ। ইয়েস বন্ধুরা, ডায়মন্ড পুশআপ। ডায়মন্ড পুশআপ কাকে বলে? আপনি যদি জানেন না ডায়মন্ড পুশআপের অর্থ জানেন, আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা। ডায়মন্ড মানে তো আপনারা সবাই জানেন যে ডায়মন্ড মানে হিরেকে বলা হয়। তো হিরের আকারে আপনাকে হাতটা করতে লাগবে, আর সেম পজিশনে আপনাকে পুশআপ মারতে লাগবে। দেখুন কীভাবে মারতেছেন। তার আগে কথা বলে একটু বন্ধুরা, ডায়মন্ড পুশআপ মারলে আপনার দুটো দিক দিয়ে ভালো হয়, একটা আমার চেস্ট আর একটা আমার ট্রাইসেপ। তো ডায়মন্ড পুশআপটা আপনাকে সেই সঠিকভাবে মারতে লাগবে। পজিশন দেখুন ডায়মন্ড রাখার এতটুকু নেবেন, আর আপনার যেভাবে পজিশন নেন পুশআপে সেম এই। ইয়েস বন্ধুরা, এইভাবে মারুন। আমি বেশি মারা দেখাবো না, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তাই আপনারা কাজ করুন বন্ধুরা, আপনারা এটাও আপনারা যতবার মারতে পারেন 20 বার 22 বার 25 বার, সেটা আপনার উপর নির্ভর করে। কিন্তু আপনারা 4টে সেট এটা মারুন বন্ধুরা, 4টে সেট মারুন, আর রেপিটেশন আপনার উপর নির্ভর করে। তো এইভাবে ওয়ার্কআউটগুলো আপনারা করুন, আমি যেভাবে আপনাকে দেখালাম। তো সেইভাবে ওয়ার্কআউটগুলো আপনি যদি ফলো করেন তো রেজাল্ট একটা খুব ভালো হবে বন্ধুরা, সেটা আপনারা অবশ্যই করবেন। তো বন্ধুরা, এর পরবর্তীতে আপনার কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আপনার যদি বুঝে কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে আমাকে বলুন, আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।